জীবনে চলার পথে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে ঠকে যাই। এই যেমন ধরুন, অনলাইন থেকে কোনো জিনিস কিনে ঠকে গেলাম, বা কোনো মানুষ আমাদেরকে কথা দিয়ে কথা না রেখে আমাদেরকে ঠকিয়ে দিল। এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা ঠকে থাকি। এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে জীবনে একবার হলেও প্রতারিত হয়নি। ঠকে গেলে আফসোসের কোনো কিচ্ছুই নাই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ধরুন, ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। যে ঠকায় আর যে ঠকে যায় তার মধ্যে এটাই হলো পার্থক্য, মানুষ আর অমানুষের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ওই যে কথায় আছে না, বাসায় গেস্ট আসলে আগে যায় ঝড়, তারপর যায় তুফান। তো প্রথমে হচ্ছে ঝড় গিয়েছে, রান্না বাড়া, গেস্টদের সামলানো, সব কিছু ম্যানেজমেন্ট করা একটা ঝড় গিয়েছে। এখন গেস্টরা চলে গেছে, এখন হচ্ছে সব কিছু গোছানোর পালা। তো গেস্টরা আসলে তো সমস্ত দেখা যাচ্ছে শোকেস থেকে বাসন টাসন বের করা হয়। তো ওইগুলো আবার সব ধুয়ে তারপর পরিষ্কার করে আবার সব কিছু জায়গার জিনিস জায়গায় তুলে রাখতে হয়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন সব কিছু মুছে তারপর আবার শোকেসে তুলে রাখছি। আর আজকে সকালে হচ্ছে নাস্তাটা খুব তাড়াতাড়ি করা হয়ে গেছিলো 9টার ভিতরে। তো এই জন্য হচ্ছে সব কাজগুলো গুছিয়ে নিলাম। আর এখন আমার টুকটাক সব কাজ করাই শেষ। এখন হচ্ছে রান্না করতে যাব কিচেনে। তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম যে আমার ছেলে আর আমার ছোট জায়ের মেয়ে খেলা করছিল, তো ভাবলাম যে ওদেরকে একটু মালটা কেটে দিই। তো মালটা কেটে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দেব। তো আমার ছেলে রস করে ছাড়া মালটা খেতে পারে না, মানে এরকম পিস পিস করে কেটে দিলে ওটা নষ্ট করে। তো আমার ছেলেকে হচ্ছে রস করে দিব, আর আমার জায়ের মেয়েকে হচ্ছে পিস পিস করে কেটে দিলাম। তো ও খাবে আর আমি খাবো, দুইজন খেয়ে নেবো। আর হচ্ছে আমার ছেলেকে জুসটা দিয়ে দেবো। আর আজকে হচ্ছে রান্না করব ডিম দিয়ে আলু। তো আলুগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে নিব। কেটে নিয়ে তারপর হচ্ছে ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর আলুগুলো এরকম কিউব কিউব করে কেটে নেব। তো এই ডিম আলুর রেসিপিটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মাংস রেখেও এটা খেতে ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে আমার আলুগুলো কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। আর চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর ডিমগুলো একটুখানি হালকা করে ভেজে নেব। একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো ডিমে, দিয়ে হালকা করে ভেজে নেব। তো ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে কি হয় যে ডিমটা কিন্তু আর সফট থাকে না, উপর থেকে একটা শক্ত একটা আবরণ হয়ে যায়। তো ওটা কিন্তু আর খেতে ভালো লাগে না। তো এই জন্য ডিমটা খুবই হালকা করে আমি ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দেবো। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি টুকরো করে রাখা আলুগুলা দিয়ে দিলাম। তো আমি ডিমের ক্ষেত্রে এইভাবে কিউব করে আলু কাটি, আর যখন মাছ ভুনা করি আলু দিয়ে, তখন কিন্তু আমি আলুটা লম্বা লম্বা করে কাটি। তো আসলে এক একজন এক একভাবে রান্না করে, এক একজনের রান্না করার নিয়ম এক এক রকম। আর সবজিটাও কিন্তু এক একজন এক একভাবে কাটে। তো আমি এভাবেই কাটি। আর এখানে হচ্ছে বুয়া পেঁয়াজ রসুন কেটে দিয়ে গিয়েছিল অনেকগুলা, তো সেগুলাও ফ্রিজে রেখে দেব। প্রতিদিন পেঁয়াজ রসুন কাটাইলে বুয়া হচ্ছে বকর বকর করে, এই জন্য দেখা যায় যে একদিন একটু বেশি করে কাটি, আর একদিন কাটাই না, তার পরের দিন আবার কাটাই। তো এভাবেই হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই, তাহলে আমার রান্না করতে সুবিধা হয়। আর এখানে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে দিলাম, যাতে একটু ঝোল ঘন হয়। আর তা না হলে কিন্তু আলুর ঝোলটা পাতলা হলে খেতে ভালো লাগে না। তো আলুগুলো ভেঙে দিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এই রান্নাটা আর এক প্রসেসে করা যায়, সেটা হচ্ছে এখানে গরম মশলার পরিবর্তে যদি আপনি বাগার দিতে চান পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে কিন্তু বাগারও দেওয়া যায়, সেটাও কিন্তু খেতে আর এক রকম স্বাদ লাগে। তো সেটাও ভালো লাগে, আবার এইভাবে ডিম রান্না করলে এটাও ভালো লাগে খেতে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।